নমস্কার, ডে উইথ দেবারুণ চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমাদের আগের ব্লগে দার্জিলিং ট্যুরে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং এর বিভিন্ন দর্শনীয় স্থান, তার বিশদ বিবরণ, খাবারের বিভিন্ন জায়গা এবং তার সাথে দার্জিলিং এর হেরিটেজ টয় ট্রেনের জয় রাইড। আর আজকের গল্পে থাকছে আমাদের দার্জিলিং থেকে মিরিকে যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান আর মিরিক লেকের অসাধারণ ভিউ। তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকারও। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা বসে আছি দার্জিলিং এর মেলে। আজকে কিন্তু আকাশ একটু মেঘাচ্ছন্ন, কিন্তু চারিদিকটা বেশ ভালো লাগছে। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব মিরিকের পথে। এই মিরিকের পথে যেতে যেতে মিরিকের রাস্তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দার্জিলিং থেকে মিরিকে যাওয়ার জন্য আমরা হায়ার করেছিলাম 7 সিটার ইনোভা গাড়ি। গাড়ি ভাড়া পড়েছিল ৩,৫০০ টাকা। তার মধ্যে ইনক্লুড ছিল দার্জিলিং থেকে মিরিকে ড্রপ এবং তার সঙ্গে কিছু ভিউ পয়েন্ট। মিরিক যাওয়ার পথে আমরা চলে এসেছি লেপচা জগতে। এটা একটা সাইট সিন পয়েন্ট, আর এখানে সৌন্দর্য একদম মনোমুগ্ধকর। দারুণ লাগছে পরিবেশটা। এই রয়েছে পাইনের ফরেস্ট। এটা ছবি তোলার পক্ষে দারুণ একটা জায়গা। এই সামনে গাড়ি পার্কিং রয়েছে। এখানে চা কফি খাওয়ার জন্য দোকান রয়েছে। জায়গাটা এত সুন্দর যে বলে বোঝানোর মতো না। আর এখানে ঠান্ডাও বিশাল লাগছে, খুব ঠান্ডা। লেপচা জগৎ ছেড়ে বেরিয়ে আসার পর কিন্তু আবহাওয়া প্রচন্ড খারাপ হয়ে যায়। প্রচন্ড বৃষ্টি এবং ঘন কুয়াশা, যার কারণে নেপাল ভিউ পয়েন্ট এবং নেপালের পশুপতি মার্কেটে আমরা কিন্তু নামতে পারিনি। আমরা চলে আসি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট গোপালধারা টি গার্ডেন। মিরিক যাওয়ার পথে এই মুহূর্তে আমরা নেমে পড়েছি গোপালধারা টি গার্ডেনের কাছে। আর এখানে সৌন্দর্য কিন্তু সত্যি দারুণ। চা গাছ বেশ সুন্দরভাবে সারি সারি ভাবে আছে, দেখতে দারুণ লাগছে। আর চারিদিকটা এখন কিন্তু কুয়াশায় ভরে আছে। গোপালধারা টি গার্ডেনে এসে এখন খুব ভালো লাগছে। তখন বৃষ্টি হচ্ছিল একটু আগে, কিন্তু এখন হচ্ছে না। এখন ওয়েদারটা খুব ভালো লাগছে, ঠান্ডাও আছে ভালো। আর এখানে এসে কিন্তু বনি সেজে নিয়েছে এখানকার ড্রেস পরে। আর বনিকে কেমন লাগছে এই ড্রেস পরে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যদিকে মায়েরা এখানে এসে কিন্তু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছিল। এখান থেকেই সেরে নিয়েছিলাম আমরা আমাদের লাঞ্চ, আর তারপর রওনা হলাম মিরিকে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এটাই ছিল মিরিকে আমাদের হোমস্টে। মেক মাই ট্রিপ থেকেই কিন্তু আমরা এটা বুক করেছিলাম। মেক মাই ট্রিপের রেটিং বেশ ভালোই, আর এমনিতেও বেশ সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন।
এখানে আমরা দুটো রুম বুক করেছিলাম, তার মধ্যে এই রুমটা ছিল আমাদের। এটা ছিল ডবল বেডরুম, বেশ সুন্দর খোলামেলা। আকাশের মুখ ভার না থাকলে ঘরে বসেই এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেতে পারে। তবে আমাদের কিন্তু সেই সৌভাগ্য হয়নি, আকাশ কিন্তু পুরো মেঘাচ্ছন্ন ছিল। মায়েদের জন্য নেওয়া হয়েছিল এই রুমটা। এটা ছিল ট্রিপল বেডরুম, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা। হালকা বৃষ্টি আর কুয়াশা হওয়ার কারণে সেদিন কিন্তু আমরা এই হোমস্টেতেই কাটিয়ে দিয়েছিলাম। সুন্দর সাজানো গোছানো এই হোমস্টেটা দারুণ লাগছে, কিন্তু দারুণ সব পরিবেশ, এত ফুল চারিদিকে, খুব ভালো লাগছে। কি সুন্দর আলোটা ফ্যানের মতো। এখন কফি খাচ্ছি, দারুণ ওয়েদারটা। রাতের বেলা এই আলোয়াধারী পরিবেশে একটা মায়াবী রূপে সেজে উঠেছিল হোমস্টেটা। আর তার সাথে বাইরে কিন্তু ঠান্ডাও পড়েছিল বেশ ভালোই। তাই আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনারে ছিল রুটি আর মটর পনির। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে চেক আউট করি। এই দিনই ছিল আমাদের নিউ জলপাইগুড়ি থেকে ফেরার ট্রেন। তবে ফেরার পথে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল মিরিক লেক। ঘুরে দেখবো আমরা এবং দেখাবো আপনাদেরও। মিরিকে সকাল সকাল আমরা চলে এসেছি মিরিক লেকের কাছে। আর লেকের সৌন্দর্যটা কিন্তু দারুণ মনোমুগ্ধকর। সত্যি এখানে এসে কিন্তু প্রাণটা একেবারে জুড়িয়ে গেল, দারুণ সুন্দর লাগছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি বলবো। আমরা এখন মিরিকের লেকে শিকারা রাইড করব, যার জন্য টিকিট কাটতে যাচ্ছি। এখানে শিকারা রাইডে আমাদের পড়েছিল 700 টাকা। তার মধ্যে টিকিট কাউন্টারে দিতে হয়েছিল 500 টাকা, আর বাকি 200 টাকা যিনি শিকারা চালাচ্ছিলেন তাকে দিতে হয়েছিল। আমরা মিরিকে শিকারা রাইড করছি, খুব সুন্দর জলের মধ্যে। এখন দারুণ লাগছে শিকারা রাইড করতে, পরিষ্কার জল, দারুণ এনজয় হচ্ছে। বাবু বোটিং করে এই নামলাম, দারুণ এক্সপিরিয়েন্স। আপনারা যারা আসবেন অবশ্যই বোটিংটা করবেন, খুব ভালো লাগবে। ওয়েদারটা খুব ভালো, এই কারণেই আরো বেশি ভালো লাগছে। রোদ ফোদ কিছুই নেই, খুব ভালো লাগছে। অবশ্যই মিরিকে আসলে বোটিংটা করবেন। মিরিক থেকে এবার আমাদের ফেরার পালা। মিরিক থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত এই 7 সিটার গাড়ির খরচ পড়েছিল 3500 টাকা। আর ফেরার পথে শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করে নেওয়া পাহাড়ের এই সৌন্দর্যটা। দুধিয়া ব্রিজ ক্রস করার পর রাস্তার পাশে এই রেস্টুরেন্টটায় আমরা দাঁড়াই দুপুরের লাঞ্চের জন্য। এখানে আমরা নিয়েছিলাম চিকেন থালি। খাবারের টেস্ট একদমই সাধারণ। পাহাড় থেকে আমরা নেমে এসেছি, আর আমরা একটু আগে লাঞ্চ করলাম শিলিগুড়ির কাছে এই ধাবা থেকে। এখানে খাবারের টেস্ট
অ্যাভারেজ। আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই দার্জিলিং এর আর মিরিকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। বাই।